আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমি আলোচনা করব। ঠিক আছে? দেখুন, সকলেই আমরা জানি যে সোশ্যাল মিডিয়ার কি পাওয়ার এখনকার দিনে। সোশ্যাল মিডিয়ার পাওয়ার মানে এনরমাস। এইবার এই পাওয়ারটাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু আমাদের যে প্রফেশনে আছে, সকলেই ইনকাম করি আমরা। সকলেই বেঁচে থাকার জন্য আমরা ইনকাম করি এবং প্রতিনিয়তই সেই ইনকামটা বাড়ানোর চেষ্টা করছি সকলেই। এবং আ এই যে ইনকামটা বাড়ানোর জন্য আমরা জানি যে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মের সাহায্য নিলে অনলাইন প্রেজেন্স जो दिखता है वो बिकता है আমরা সকলেই জানি। আপনার যে প্রোডাক্ট অথবা সার্ভিস আছে সেটা যদি আপনি অনলাইনে এর মাধ্যমে আরো হাজার জনের কাছে পৌঁছে দেন এবং সেই হাজার জনের কারোর ধরো ওই জিনিসটা দরকার, সেই প্রোডাক্ট অথবা সার্ভিস, সে কিন্তু আপনাকে কনট্যাক্ট করবেই। স্বাভাবিক বিষয়। আমরা সবাই করি। আমিও ফোনে কিছু স্ক্রল করছি, আমার দরকার সেটা। আমি কিন্তু তাকে কল করি বা কনট্যাক্ট করি। যেহেতু আমার প্রয়োজন। তখনই আমার সামনে এসছে, আমি সেটা কনট্যাক্ট করবই। তো আমি বেসিক্যালি এটাই বলতে চাইছি যে আমার অলরেডি একটা আলাদা সেক্টর রয়েছে, এডুকেশনাল সেক্টর। তো এই অনলাইনে যে মার্কেটিং অথবা যে আরো আপনার ব্যবসাটাকে আরো ১০ জনের কাছে কি মানে হাজার জন, লাখ পিপল এর কাছে পৌঁছে দিয়ে আপনার মানে যে লোকাল এরিয়াতে এবং আপনার যে প্রোডাক্ট অথবা সার্ভিস সেটা যদি আরো বেশি মানুষে দেখে এবং তাদের যদি প্রয়োজন থাকে আপনাকে ডাইরেক্ট কনট্যাক্ট করবে। ঠিক আছে? তো আমরা সকলে জানি যে এই অনলাইনের মাধ্যমে বলতে বেসিক্যালি ফেসবুক। কারণ আমরা দিনের ম্যাক্সিমাম টাইম ফেসবুক অথবা ইনস্টাগ্রামেই কাটাই। প্রত্যেকটা লোকেরই এভারেজ ওয়াচ আওয়ার যদি ফোনে থাকে ২-৩ ঘন্টা এমনিই হয়। আগেকার দিনে অফলাইন মার্কেটিং হতো, এখনও হয়, সেটাও কার্যকরী। অবভিয়াসলি আমরাও তো বাইরে বেরোই, চোখের সামনে একটা হোর্ডিং বা যাই হোক, ফ্লেক্স ব্যানার দেখি বা মাইকিং সকলেই করি। কিন্তু তার পাশাপাশি এখনকার দিনে কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করাটাও খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনার বিজনেসকে সেই জায়গাটায় বা বিজনেস হোক বা যাই থাকুক, যে সার্ভিস আপনি প্রোভাইড করুন, সেটাকে কিন্তু অনেকজনের কাছে পৌঁছে দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়া একটা খুব গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। তো আমি বেসিক্যালি এই জিনিসগুলো মানে কনটেন্ট রেডি করা। ধরো আপনার কোনো প্রোডাক্ট অথবা সার্ভিস আছে সেইটাকে মানে সেইভাবে প্রেজেন্ট করা, কনটেন্টটা রেডি করা, সেই রেডিটাও আমি করে দেবো এবং কিভাবে পোস্ট করতে হবে এবং সবথেকে সোশ্যাল মিডিয়া একটা বড় জায়গা হলো কনসিস্টেন্সি। ঠিক আছে? কনসিস্টেন্সিটা যদি বজায় থাকে মানে ধরো উইকলি আপনি ২ টো করে ছাড়ছেন। সো প্রত্যেক উইকে ২ টো করে ছাড়ুন। ১ মাস দেখুন, ট্র্যাক করুন কি হচ্ছে, কোন জায়গাটা ভুল হচ্ছে, আরো কি করে ইমপ্রুভ করা যায়। সেই জায়গাটা আরেকটু ইমপ্রুভ করে নেক্সট টাইম আবার মানে এইভাবে আপনি তারপরে দেখবেন যে আপনার আগে কত ক্লায়েন্ট ছিল বা এই করে কিছু ক্লায়েন্ট আসছে নাকি, রেজাল্ট পাচ্ছেন কিনা। তো বেসিক্যালি এইভাবেই কাজগুলো হয়। তো নিচে আমার নম্বর দেওয়া থাকলো। যদি মনে হয় যে কনট্যাক্ট করে অনেক কিছু জানতে চাইছেন বিষয়ে, ফেসবুক, ইনস্টাগ্রাম, গুগলের প্রেজেন্স মানে এই যে এই সব প্ল্যাটফর্মের যে মার্কেটিংগুলো, কারণ দেখুন ফেসবুক এখন এমন একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে যে আপনি ভাবছেন যে আপনি একটা প্রোডাক্টের ছবি তুলে দিয়ে দিচ্ছেন, হয়ে যাবে। আমার মতে একটু ডিফিকাল্ট আছে, কারণ ফেসবুক এখন এমন একটা জায়গায় চলে গেছে বা ইনস্টাগ্রাম বা গুগল, তারা টাকা নেবে তারপরে গিয়ে সার্ভিসটা দেবে, তাদের সার্ভিস, তাদের রিয়েল সার্ভিসটা, কারণ ওদের কাছে প্রচুর ডাটা এখন চলে এসছে। তো নিচে কন্ট্যাক্ট নম্বর দেওয়া থাকলো, কন্ট্যাক্ট করে নেবেন, কথা বলে নেবেন, পছন্দ হলে দেন এগোবেন। থ্যাংক ইউ।